হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি, আরেকটি কলকাতা ব্লগ নিয়ে এসেছি। আজকে কিছু কথা বলবো। আপনারা সবাই জানেন আমি কলকাতায় ঘুরতে এসেছিলাম, আর কলকাতায় ঘুরতে হঠাৎ করে আসার কারণ হলো আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তো এই কারণে কলকাতার ট্যুর দেওয়া। আমি যখন ঘুরতে এসেছি কলকাতায় তখন অনেকেরই দেখলাম কলকাতায় এসেছে বা ইন্ডিয়ায় এসেছে ঘোরার জন্য, ডক্টর দেখার জন্য বা বিজনেসের কাজে, যে যেই কাজের ভিসা নেওয়া সেই কাজের জন্য এসেছে। কারণ নতুন করে বাংলাদেশিদেরকে কোনো ভিসাই দিচ্ছে না, তো ভিসা না দেওয়ার কারণে নতুন কোনো ট্যুরিস্ট বলেন, রুগী বলেন, ব্যবসায়ী বলেন, কেউ আসতে পারছে না। তো আমরা যখন এসেছি তখন মোটামুটি বাংলাদেশিরা ছিল, তো এখন অবস্থা আরো খারাপ, কারণ কোনো বাংলাদেশিরা এখন ইন্ডিয়ায় ভিজিট করছে না, কারণ তাদের ভিসা নাই আর নতুন করে কোনো ভিসা দিচ্ছে না। আর রাস্তাঘাট যেখানেই যান সেখানেই ফাঁকা। বেশিরভাগ বাংলাদেশিরা মধ্য কলকাতা, মার্কো স্ট্রিট, সদর স্ট্রিট ও নিউ মার্কেট এরিয়াতে বেশি আসে। তো এই এরিয়ায় আসার ফলে অনেক বাংলাদেশিরা দেখা যায়, বাট ভিসা না দেওয়ার কারণে এখানে এখন বাংলাদেশিদেরকে দেখাই যায় না। হোটেলগুলো খালি পড়ে আছে, কোনো মানুষ নেই। এখানে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টগুলো খালি পড়ে আছে, কোনো মানুষ নেই। মানুষের জন্য ঢোকা যেত না, আর ওয়েট করতে হতো কখন সিট সারবে আর বসতে হবে। আর যে লোকটা পেয়ারা বিক্রি করছে উনি এখানে 30-40 বছর ধরে পেয়ারা বিক্রি করছে। উনিও বলতেছিল যে এরকম অবস্থা আগে কখনোই দেখিনি। তো উনি বলতেছিল এখানে টুরিস্ট নেই, টুরিস্টের না থাকার কারণে এখানে বেচা কিনা ওরকম হচ্ছে না, কারণ এখানে যেসব হোটেল রেস্টুরেন্ট যাই ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে সব বাংলাদেশিদেরকে ঘিরে, কারণ এইখানে এসেই বাংলাদেশিরা উঠে এবং এর পাশে হলো নিউ মার্কেট, এখান থেকে হেঁটে সব জায়গায় যাওয়া যায়। তো এইসব এলাকাটা পুরোটা বিজনেস চলেই বাংলাদেশিদের উপরে। এখানে যেই সব দোকান চলতেছে বা যেসব হোটেল বলেন, যেই ধরনের বিজনেস হোক না কেন, সবাই একই কথা বলছে, যখনই বাংলাদেশের থেকে কোনো গাড়ি এসে এখানে আসে বা ট্যুরিস্টগুলো নামে তখনই আমাদের মুখে হাসি ফুটে আসে। তো এখানে বাংলাদেশিদের সংখ্যা কমে যাওয়ার কারণে তারা চিন্তার মধ্যে আসে তাদের ব্যবসা আদৌ চালাতে পারবে কিনা, আদৌ কখনো ভিসা শুরু করবে কিনা। তো এই অবস্থায় তাদের ছোট ছোট বিজনেস থেকে শুরু করে বড় বড় বিজনেস সবাই মানে চিন্তার মধ্যে আছে। তো এখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আশেপাশের পরিবেশও দেখেন কত খালি খালি, মানে এটা পুরাটাই টুরিস্ট এরিয়া। মানে এখানে প্রচুর হোটেল, প্রচুর মানে দোকানপাট, এখানে সবই বাংলাদেশিদের উপর নির্ভরশীল। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক খালি, মানে রাস্তাঘাটে ওরকম কোনো মানে মানুষজন নেই। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে নিউ মার্কেটের থেকে হেঁটে হেঁটে আবার হোটেলের দিকে আসি, মানে কাছেই। তো পুরো রাস্তায় দেখা যাচ্ছে যে অনেকটাই ফাঁকা ফাঁকা, আস্তে আস্তে টুরিস্টের সংখ্যা কমে গেছে। আমি যখন কলকাতায় এসেছি তখন সেপ্টেম্বর 18 তারিখে আমি এই ভিডিওটা দেখাচ্ছি, এটা সেপ্টেম্বরের 18, 19, 20 এই সময়কার ভিডিও। তো তখনই টুরিস্টের অবস্থা এরকম ফাঁকা ফাঁকা ছিল। তো এখন তো আরো বেশি, মানে টুরিস্ট সংখ্যা নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন এখানে সারি সারি সব হলুদ ট্যাক্সি রয়েছে, কারণ এরা ভাড়া এখানে এরিয়ার মধ্যেই চলাফেরা করে। তো এরাও মানে কোনো টুরিস্ট পাচ্ছে না, তারা চলতে পারছে না। তো এখানে রাস্তার পাশে যত ফলের দোকান দেখেন, যেসব দোকান দেখেন, সবই টুরিস্টদের উপরে ঘিরেই তৈরি হয়েছে, কোনো কিছুই বেচা কিনা ওইভাবে নাই। তো একটা দেশ আর একটা দেশ ছাড়া কখনোই চলতে পারে না, কারণ প্রতিবেশী দেশ, আমাদের প্রয়োজন তাদের, তাদের প্রয়োজন আমাদের, কারণ আমরা ছাড়া তারা চলবে না, তাদেরকে ছাড়া আমরাও চলতে পারবো না। আমরা ওদের থেকে কিনে নিয়ে আসি, ওরা বিক্রি করে। তো যেখানে আমরা আসলে ওদের ইনকাম হয়, সেখানে যদি আমরা নাই আসি তাদের ওদের ইনকাম কীভাবে হবে। আবার এখানে আমরা আসি কারণ আমাদের দরকারে, অনেকে আছে ট্রিটমেন্টের উদ্দেশ্যে ইন্ডিয়া আসে, অনেকে আছে বিজনেসের উদ্দেশ্যেই আসে, সবার দরকারের কারণেই আসে। তা
আমরা হলো প্রতিবেশী দেশ, একজন আরেকজনের ছাড়া আমরা চলতে পারবো না। সেখানে এরকম অবস্থা হলে তাহলে সমস্যা তো তুলে দেশেরই। বেশি সমস্যা ইন্ডিয়ার হচ্ছে, কারণ এখানে বিজনেসটা তৈরি হয়েছে বাংলাদেশিদেরকে ঘিরে। তাহলে ওদের প্রতি মাসে কত কত ডলার লস হচ্ছে। আরেকটা কথা বুঝি না, আমাদের দেশের প্রাইম মিনিস্টার হাসিনা ছিল, সে পদত্যাগ করে ভারতে চলে গেছে, যেভাবেই হোক যেটার কারণেই চলে গেছে, কিন্তু তাতে করে ভারত বাংলাদেশ সম্পর্কটা এমন কেন হবে আমি বুঝি না। হাসিনার সাথে কি সম্পর্ক ছিল ভারতের, না বাংলাদেশের প্রতিটা মানুষের সাথে সম্পর্ক রাখা উচিত? এটাই আপনারাই বলবেন যারা ইন্ডিয়ানরা আছেন। আমরা তো এখানে কোনো দোষ করি নাই, তাই না? আমাদের সাথে সমস্যা হয়েছে আমাদের দেশের প্রাইম মিনিস্টার যে ছিল তার সাথে, বা সে ভরসা মনে করেছে পৃথিবীর মধ্যে ভারতকে, তো ভারতে চলে গেছে। তো এতে করে আমাদের সাথে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা কেন নষ্ট হবে? তো আমি যদি ইন্ডিয়ায় না যেতাম তাহলে এই জিনিসটা বুঝতেই পারতাম না যে ইন্ডিয়ার মানুষ আসলেই বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলে না। তারা চায় বাংলাদেশিরা ইন্ডিয়ায় আসুক, কিন্তু যেগুলো মিডিয়াতে দেখা হয় সেগুলো কিছু সংখ্যক মানুষ যে বিদ্বেষী দেখা হয়, এটা নিয়ে পুরো ইন্ডিয়াকে যাচাই বাছাই করাটা ঠিক না। তো এই সম্পর্কটা আমাদের সাথে, মানুষের সাথে সম্পর্কটা ঠিকই আছে, কিন্তু রাজনৈতিকভাবে এই সম্পর্কটা নষ্ট হচ্ছে। তো এখানে আমরা যারা সাধারণ মানুষ তারা চাইবো যে দুনো দেশের সম্পর্কটা যেন ভালো থাকে, দুনো দেশের মানুষগুলো যেন ভালো থাকে। তো একটা ইস্যু ধরে যেন এই যে সাধারণ মানুষগুলো, ছোট ছোট ব্যবসায়ী থেকে বড় বড় ব্যবসায়ী যারা বিজনেস করছে তাদের যেন ক্ষতি না হয়, এটাই চাবো। আর দুনো দেশের সম্পর্কটা যেন সুন্দর ভালো হয় এবং দুটো দেশের ভিসা যেন চালু হয়ে যায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কমেন্টস করে জানাবেন।